আলহামদুলিল্লাহ আমরা রওনা দিছি যে শাপলা তুলতে যাব যে এখানে। আর এখানে দেখেন কত কচু গাছ, কচু গাছের মধ্যে গোড়ায় গোড়ায় অনেক লতি আছে, অনেক লতি। আমার মামি নিয়েছিল, সেদিন নিয়ে রান্না করছিল। তো যাইতেছি, চলেন আপনাদের দেখাবো, সাথেই থাকবেন। দেখেন কিভাবে গাছ বুনছে, গাছে জানলা দিছে। দেখেন যেখান থেকে নৌকায় উঠি আমরা, এই পাশে ঘর আছে, ঘরটা সুন্দর। খের পালা, একটু পরে আমরা নৌকায় উঠবো। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন বেহাল পর্যন্ত আইসা পড়ছি। এখানে যে বেহালটা আরেকদিন দেখাইছিলাম, যে আজকে আসেনি আমার মামতো ভাই, একটু পরে হয়তো আসবে। আর এখন যে মামতো ভাই আসছে, এটা ছোটটা রাহুল। আমরা এই বিলের থেকে আরেকটা বিলে যাইতেছি, অন্য একটা বিলে। হ্যাঁ, দেখছো দেখছো, চিন্তা করছো। নৌকাটা নিয়ে নে, ওই নৌকাটা এখানে হয়েছে কি, আমাদের একটা দুলাভাই ছিল পাশে, মানে আমাদের নৌকা ডুবাই দিতে চেয়েছিল, দুষ্টামি করছে আর কি। আর এই যে দেখা যাইতেছে পিছনে রাহুল নৌকা বাইতেছে। আজকের নৌকাটা অনেক ছোট, তো এটার জন্য আমাদের একটু ভয় লাগতেছে। দেখেন এখানে অনেক বগ, আমার তো মন চাইতেছে আমি এখনই ধরি, এখনই ধরে এখনই কষায় টষায় খায় ফেলাই বগ। এই দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক শাপলা এখানে, মাশাআল্লাহ অনেক শাপলা। আর এখানে ধইঞ্চা ক্ষেত আছে, ওই সামনে আরো দেখাইতেছে আপনাদেরকে। আপনাদের জন্য এত কষ্ট করে আসছি। ওই যে বগ উঠতেছে। আজকে এই হাঁসটা ধরুম ধরুম ধরুম। এই যে সকাল সকাল সবার হাঁস ছাইরা দিছে, চকের মানুষ যারা, চকের আশেপাশে যারা থাকে, হ্যাঁ গো হাঁস। ও যে দেখছেন হাঁসটি, হাঁসটি মাশাআল্লাহ স্বাস্থ্যবান। আর দেখেন এখানে একটা সুন্দর বাড়ি আছে, রঙিন টিনের ঘর। আপনার মোবাইলে পানি পড়বো, আপনি টুপরে নেন মোবাইলটা। আলহামদুলিল্লাহ আমরা শাপলা উঠায় নিয়ে আসছি। এখন আমার মামতো ভাই ওই পাশে যেতেছে। এই যে পরিষ্কার পানি, যে এখানে শাপলাগুলি ভালো করে ধোবে। আর আমরা এখানে নামছি, আরেকদিন শাক উঠাইতে আসছিলাম, এখান থেকে কয়টা শাক নিয়ে যাব। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মরিচ, একদম পেকে গেছে পুরো মরিচগুলি, খাওয়ার মতন কেউ নাই। এখানে যে লাউ লাউ গাছ বুনছে এখানে। আর আমার মামতো বোন এই যে শাক তুলতেছে। আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। মনে হয় এখানে যদি একটা পালং থাকতো, শুয়ে থাকতাম এখানে বাতাসে। হ্যাঁ, ভালো হইতো। এখানে যদি একটা বাড়ি উঠানো যাইতো। জায়গাটা অনেক সুন্দর। এই যে এখানে একটা আমড়া গাছ,
সাথে থাকুন, আমরা তাহলে শাকটা উঠায় নিই। ওই যে ওখানে আমার ভাই শাপলাগুলি ধুইছে সুন্দর করে, ধুয়ে 2 ভাগ করে রাখতেছে। ওই যে সাথে থাকুন, তাহলে আমরা কটা শাক উঠাই নিই। ও যে একটা বুড়া চাচা নৌকা নিয়ে আসছে, দেখেন দেখেন ওনাকে দেখে মনে হইতেছে যে ওনার হাত পা কাঁপতেছে, কিন্তু তারপরও নৌকা চালায় আসছে। আর ঢাকার মধ্যে কিন্তু বুড়ারা সহজে বাইর হইতে চায় না, কোনো কাজকর্ম করতে চায় না, মানে রোগ হয়ে যায়, বয়স হইলে পারে না। কিন্তু গ্রামে কিন্তু এই জিনিসটা নাই, প্রাকৃতিক জিনিস, মানে কোনো মেডিসিন ছাড়া জিনিস খাওয়া হয়, ওনাদের মাশাআল্লাহ শক্তি থাকে ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ অনেকগুলি শাক উঠাইছি, অনেকগুলি। হ্যাঁ, আমরা এখন চলে যাব বাসায়, যে নাস্তা খাবো, খিদে লাগছে অনেক। আলহামদুলিল্লাহ অবশেষে এসে পৌঁছালাম, এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পালা। এই যে এখানেও আছে শাপলা, এই শাপলা মনে করেন বিলের থেকে উঠায় পিকআপে ভইরা ভইরা একদম নিয়ে যায় ঢাকা। শাক বাছা হইতেছে এখন, শাক বাছার পরে আমরা নাস্তা খাবো, শাক টাক বাইছে। আলহামদুলিল্লাহ এই যে বিলের থেকে এসে শাপলা টাপলা নিয়ে এসে এখন ভাত খাইতেছি। সকালের নাস্তা দেরি হয়ে গেছে আস্তে আস্তে। এটা কালিজিরা ভর্তা, এটা হইতেছে টাকি মাছ, কাঁচামরিচ, আলু ভর্তা। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।